गुड मर्निंग बंधुरा वेलकम टू माई चैनल বনশ্রী কুকিং হাব। আজকে নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ডিমের রেসিপি। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এই রেসিপিটার নাম হচ্ছে এগ টিক্কা মশলা। এটা দেখতে যতটা হয়েছিল লোভনীয়, খেতে এর স্বাদ যে কী অনবদ্য হয়েছিল তা আপনারা অনেকটাই এই ডিমের রান্না করার পদ্ধতিটা দেখলেই বুঝতে পারবেন। চলুন কিভাবে এটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। নিয়ে নিয়েছি 4টে ডিম। এই 4টে ডিমকে প্রথমে বয়েল করে নিতে হবে। তারপর আর বয়েল করতে করতে একটা মশলা রেডি করে নেব। সেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো আর একটা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো মশলাগুলোকে আমি একসাথে রেডি করে নেব। নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই জল দিয়ে এই মশলাটাকে একটা পেস্টের মতন বানিয়ে নেব। এটা পেস্টের মতন বানিয়ে নেওয়াটা কিছুক্ষণ আগে বানিয়ে রাখলে একদম বাটা মশলার মতো ফ্লেভার আসে। এরপর বয়েল করা ডিমগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে দুভাগ করে ভাগ করে নিতে হবে। সমস্ত ডিমগুলো আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য। এরপর ডিমগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে। কিন্তু দেখুন সমস্ত ডিম আমি উল্টো করে দিয়ে দিয়েছি যাতে কুসুমটা বেরিয়ে না আসে। ঠিক এইভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে ডিমগুলো। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা কেমন একটা ফেনা ফেনা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করতে হবে, তাহলে বেশ একটা সুন্দর স্মেল আসবে। এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এবং গরম মশলা ফোড়ন। এটা যখন হালকা স্মেল আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কুচি করে রাখা রসুন। এই কুচি করে রাখা রসুনটা দেওয়ার জন্য রান্নাটা একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার এসছে। রসুনটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে, একটা গন্ধ ছাড়বে, ঠিক তখনই দিয়ে দিতে হবে বড় সাইজের দুটো চপড করা পেঁয়াজ। এই পেঁয়াজটাও ঠিক তাই প্রথমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই রান্নাটা অতিথি বাড়িতে এলেও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। মাছ মাংস না থাকলে ডিমের রেসিপিকে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। এরপর এখানে আদা রসুন বাটা বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে, সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটাকে একটু বেশ সময় ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ো হয়ে আসছে, ঠিক ততক্ষণ। এরপর আবার একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে এর মধ্যে সমস্ত কাঁচা গন্ধ চলে যায়। এরপর যে টমেটো এবং শুকনো লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। এই টমেটো এবং শুকনো লঙ্কার পেস্টটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় এবং খেতেও একটা খুব সুন্দর টেস্ট আসে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়ে উঠবে দেখবেন। এটা কষিয়ে একটা সুন্দর কালারও আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে একবার রান্না করে দেখবেন, ডিমের রান্নাটা খেতে বেশ ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল আপনাদেরকে। ডিম তো আমরা প্রায় সবাই রান্না করি, কিন্তু এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, খেতে কী যে ভালো হয়। এরপর যেরকম পরিমাণ গ্রেভি করতে চাইছেন ঠিক সেরকম পরিমাণ জল দিয়ে নেবেন। জলটা যখন ফুটে আসবে তখন স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি এটা ব্যবহার করে নিতে হবে। এটা একটু বেশ টাইম ধরে একটু ফুটিয়ে নিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর তার সাথে দিয়ে দিয়েছি একটা হালকা সেন্টের জন্য কাঁচা লঙ্কা। আপনারা ধনেপাতা থাকলে অবশ্যই এসে ব্যবহার করতে পারেন। এরপর দেখুন গ্রেভিটা আস্তে আস্তে কেমন একটা ঘন হয়ে এসছে। ঠিক যখন এরকম ঘন হয়ে আসবে তখন একে একে সমস্ত ডিমগুলো অ্যাড করে দিতে হবে। আমার এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। দেখুন এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, একদম গামাখা এগ টিক্কা মশলা। এরপর এটাকে সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি।
নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।